সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দেখে বাড়িওয়ালার লাগে ওই সোদা দিয়ে বাইরেছে বাড়িওয়ালার তারা এই না তুমি শোক হলো কেমনে কারেন্টের ভিতরে পানি বেড়ে কেমনে পানি বেড়ে পৌঁছে কাছাকাছি গেটটা আস্তে করে খুলে রাখো। 2 সন্তানের জননী নার্গিস সবকিছু হারিয়ে শুধুমাত্র সম্বল তার 2 সন্তান। অভাব আর কষ্টের মাধ্যমেই চলছিল তার সংসার। প্রতিদিন তাকে লড়াই করতে হতো দারিদ্রতার সাথে। একদিন বোনের বাসায় বেড়াতে গেলে সেখানে স্থানীয় এক বাসিন্দা শাহিন মাস্টারের সাথে তার পরিচয় হয়। মহিলা মাদ্রাসা মোকামতলায় চাকরি করি 7 মাস বয়স। আমার বই নেইছে এই বাসায় ভাড়া, পরে জায়গা রুম ছোট দেখে হের বাসায় গেছি, আমি চিনি না। 15 দিনের মাথায় আমি হে বাসায় যাইতাম, রঞ্জু হের বাসায় আমার বোনের বাসায় আমি 15 দিনের মাথায় একদিন ছুটি পাইতাম, যাইতাম ছেলে মেয়ে নিয়ে। পরে আমার কইলে কি দুলাভাই করে কি মন নাকি তুমি রুম নাও। পরে আমি কইলাম আমার তো বেতন 5000 থাকবে না, কাছে তোমার ওটা চাকরি করা লাগবে, এমন কি তুমি চাকরি করো, চাকরি করার পর তুমি রুম ভাড়া আমার দেওয়ার আগে দেওয়া লাগবে না। শুরুটা হয়েছিল খুব স্বাভাবিকভাবেই, স্বাভাবিক সম্পর্ক। দিনে দিনে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বাড়তে থাকে। ঘটনার এক পর্যায়ে শাহিন মাস্টারকে তার দারিদ্রতার কথা খুলে বললে শাহিন মাস্টার তাকে তারই বাড়ির একটি রুম ভাড়া দেন। এই সাহায্যটুকু পেয়ে নার্গিসের জীবনে কিছুটা হলেও সচ্ছলতা ফিরে আসে। কিছুদিন যেতে না যেতেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন নার্গিস। শুরু হয় দারিদ্রতার আরও একটি অধ্যায়। চিকিৎসা করানোর মতো তার সামর্থ্য ছিল না তখন। তারই পাশে দাঁড়ায় শাহিন মাস্টার, এমনটাই দাবি করেন নার্গিস। চাকরি নিছি, 7 দিন ডিউটি করছি মেহেদি ফ্যাক্টরিতে। পরে আমার পা ভাঙ্গি, এই যে গাড়ির তল পরে পা ছিঁড়ে হয়েছে। অরপর আমার টাকা ছিল না, কেউ দিতে পারে না। সেবায় গেছি, অপারেশন চলে না। 3টে বাজে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, হে ঢাকা দিয়ে আইসে টাকা দিয়েছে, পরে অপারেশন চলছে। আমার রাত বিরেত ডিস্টার্ব করে ফোনে, ফোন বন্ধ করছি। দুয়ারটা হাই শাহিন মাস্টার ফোন দুয়ারটা আমার বইনে জিগেলে কি দুয়ারটা এক রুম আবার চেঞ্জ করছে, ঘরের সামনে নিয়েছে, এর আগে অন্য জায়গা আসলে। পরে কয় কি অন্য ঘরে ফ্যান আছে, রুম তালা মারে না, এরম করে আমার লাগে হে থাকছে। বারাইটেরা দেখছে এরম 4। শাহিনের এই মানবতা দেখে নার্গিস তার প্রতি দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে এই সম্পর্ক প্রণয়ে করায়। শাহিন মাস্টার তাকে বিয়ে করার আশ্বাস দেন এবং তাকে একটি সুন্দর জীবন উপহার দেবেন বলে কথা দেন। এই ভরসার উপরে তাদের সম্পর্ক অনৈতিক সম্পর্কে পরিণত হয়। কি বাড়িওয়ালার লাগে ওই সোদা দিয়ে বাইরেছে, বাড়িওয়ালার লাগে থাই হ্যান ত্যান। আমি হেরে কই, হে কয় কি কিরা কি কয়, এটা তোমার দেহার বিষয় না, আমি খারাপ, তুমি যাচাই করে দাও। মানুষ যদি কয় আমাকে খারাপ কইতে পারবে না, এরকম কইয়া হে আমার এই রাখছে। রাখার পর আমি হেরা অনেক কইছি, করার পর একদিন সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দেখে আসছে। আমিও ওয়াশরুমে গেছি, এরকম সময় একটা বারাইটে আইসে দেখছে। পরে হেও বুঝে লাই দেবে, সব বারাইটে খেদাই দিছে। আমি যাইনি, আমার কাছে টাকা পয়সা ছিল না। পরে আবার পুরান বারাইটে আনছে, আনিয়া আমার নামে থানায় মামলা দিচ্ছে যে আমি 4 মাস রুম ভাড়া দেই না বা কিছু। তো আমার দেশেই সব খরচ মামলা দিয়েছে। পর আমার আইসে আর পর থানায় দেওয়া আমার রেকারিং শোনার পরে কইলে কি তুমি স্যারের বাড়ি এলা না, তুমি একটা বারাইটে থাও, উপকার করছে একদিন না দিতেই। এই কইয়া হে আবার স্যারে কইলে কি নার্গিস আপা আপনার কাছে টাকা না থাকলে 500 টাকা রাখেন, গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, ওর উচিত শিক্ষা দেবো থানায় নিয়ে। পরে আমি থানায় গেছি, থানায় যাওয়ার পর হে কি কইছে না কইছে আমার কিছু কয় নাই, কয় করে যান মামলা করে। বেশ কয়েকদিন সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই শাহিন বদলাতে শুরু করেন। আগের মতো তাকে আর সময় দেন না, ফোনে কল করলে রিসিভ করেন না। সোজা কথা বলতে গেলে শাহিন মাস্টার ধীরে ধীরে নার্গিসের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলেন। এদিকে তার কিছুদিন পরেই শাহিন মাস্টার তাকে বাসা ছেড়ে দিতে বলেন। এই কথা শোনার পরে নার্গিস আরও ভেঙে পড়েন। থাকতেছে একদিন আমারে 50-60 জন মানুষ নিয়ে বৃষ্টির 5-6 দিন আগে আমার মারতে আইসে, থানা দিয়া আমারে পুলিশের বাইকে আসছে। 6-7 দিন ধরে এই বাসে আবার আইসি, কিছুই বাইরে তো দেয় নাই ঘর দিয়া। পরে পুলিশের দ্বারা গেছে কয় করে যাইতে। আমি কই আমার জিনিস এরকম আটকে রাখছি, আমি কি করবো, কয় করে যাও। আমি পরে কি করছি, এই বাসায় এরকম আমার ঘরে দেখেন একটা মানুষে যা দেশে আমি ও বাসায় কিছু আনি। তিনি কিছুতেই বাসা ছাড়তে রাজি হচ্ছিলেন না। তিনি অভিযোগ করেন কিছু মানুষজন জড়ো করে তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয়রা সবাই অবাক হয়েছেন। আমি কি সুখ দিলাম? আমি কি তোমার সুখ দিয়ে পারছি নাকি? সুখ পাইছি কেমনে? আমার তো দাঁড়ায় না, আমার কই হয় না, একটা জিনিস কি জানেন, সুখ তো মনে করো যে দিয়ে যায় না মানুষের ব্যবহার। ভাই খেলাইলে ওইটা তো আসলে সুখ, ওইটা তো আসলে সুখ, ওইটা দিলেই তো মনে মনে বাসা বিয়ে হয় না, সুখ দিয়ে বললাম না, ওইটা না দিয়ে বলে সুখ লাগে খারাই না।
তাহলে শোক হলো কেমনে? কারেন্টের ভিতরে পানি বেড়ে কেমনে? পানি বেড়ে কেমনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনে 2-3 দাতা 2-3 মিনিট দিনে ভাই ভিতরে খেয়ে এমনি বল খেয়ে ভাই বল খালি বুঝো একবারে বল খাই খালি সব শব্দ জান কিনা ফোন থেকে আসে কিনে শব্দ করতে কে বাইরে মানুষ এখানে হুন নেই বাইরে মানুষ হুন নেই শাহিন মাস্টারকে সবাই ভালো মানুষ হিসেবেই জানত। নার্গিস শাহিন মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নার্গিস দাবি করেন প্রমাণ হিসেবে তাদের কথোপকথনের কল রেকর্ড পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। কাছাকাছি গেটটা আস্তে করে খোলা রাখো, কেকটা দিয়ে গ্যাস দিই উনি আমি বইরা সমস্যা নেই। এই মন সত্যি আনছি, বিশ্বাস হয় না মেয়ে। এত বড় একটা জিনিস ঢুকে গেছে, ঘেউ দিত গ্যাস খারাই না খারাই না ঢুকে কেমনে দিলে কেমনে কম ঢুকে না খারাই নাহলে ঢুকলে কেমনে এমনি বাইরে আমি কমু না কিছু কিছু কমু না তো এতে কথাই না পোষা কথা এটা না ভালো হয়েছে। অন্তত আমার লাগিয়ে কি করো দিবে না? আমার লাগলে দিবে না? দেবো দিবে জীবনটা দিয়ে দেবো, তারপর তো মানুষের কমু না পরে মানুষের জীবন। ওই যে গেট খোলা দেখো জানে না নিজের কোন সময় বিপদ আপদে কাজে লাগে বন্ধা। ও গেট খোলা, ভিতরে ঢুকে দেখি। ঘটনা সম্পর্কে শাহিন মাস্টারের বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে তার জমা দেওয়া কল রেকর্ডের কয়েকটি কল রেকর্ড আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখান থেকে স্পষ্টভাবেই বোঝা যায় শাহিন মাস্টার নার্গিস বেগমের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন, যদিও তা তিনি অস্বীকার করছেন। দূরে যারা আছে সব মিলাইয়া হে মানুষের টাকা পয়সা দিয়া মানে বের করছে কি এমনি জানা হিয়া নিয়ে আইয়া আমার কাপড় চোপড় বাইরে আসলে এটি তো পাই নাই, ছেলে মেয়ে জুতা মোতা বাইর করতে তালা মারছে। পুলিশের আমি খবর দিছি, 2 ঘন্টা আমি ঘরের ভিতরে আটকে নিয়ে আসলাম বৃষ্টিও ধরে। মানুষ অনেক আসলে 2 গেট তালা মারি রাখছে, আমার মেয়ে বাইর করে আসলে আমি ছেলে নিয়ে ভিতরে আসলাম। মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে এই ধরনের ঘটনা আর যেন না ঘটে সেটাই আমাদের প্রত্যাশা। শাহিন মাস্টার শুরুতে যে মানবিকতা দেখিয়েছিলেন শেষ পর্যন্ত বোঝা গেল এটা শুধুমাত্র নার্গিস বেগমকে ভোগ করার জন্য। আমি তো আমার তো প্রমাণ সাক্ষী সবই আছে, আমি কিসের মেডিকেল করবো? আমার তো টাকা পয়সা লাগবে, আমার তো যাওয়া লাগবে। আমি অভিযোগ নিচ্ছি একজনের নামে, আমি হেরে ডাকে আমার কাছে থাকছে, আমার কাছে আমার ওই শরীর খারাপ হয় না, আমার ঔষধ কিনে দিছে। আমার মনে করেন হে সবকিছু এমনি একটা ভয় আসলে যে আমি বুড়াকালে এটা তুমি আমার বাসা ছবি ভিডিও কল রেকর্ড আছে, এমনি ছবি আছে রেকর্ডিং, মনে করেন যা করছে না করছে ভালো মন্দ সব আমার মোবাইলে আছে। নার্গিস বেগম অসহায় একজন মহিলা, তার 2টি সন্তান রয়েছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন এবং তারা এও জানিয়েছেন এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ ঘটানোর সাহস না পায়। এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। ঘটনা সম্পর্কে কি ভাবছেন লিখে জানাতে পারেন আমাদের, আমরা আপনাদের মনের কথা জানতে চাই।